15% কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় 31 জুলাই বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে নতুন এই হার ঘোষণা করা হয়। এই আদেশে বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের ওপর মার্কিন শুল্কের হার তুলে ধরা হয়েছে। এদিকে 20% শুল্ক আরোপ করায় বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই কথা জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। তিনি বলেন, বাণিজ্যিক উপদেষ্টা তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের ওপর 20% শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, তবে আমরা 20%-এর নিচে প্রত্যাশা করেছিলাম। চলতি বছর 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের ওপর 37% শুল্ক আরোপ করা হয়েছিল। পরে 9 এপ্রিল বিভিন্ন দেশের ওপর ওই শুল্ক 3 মাসের মধ্যে স্থগিত করা হয়। এই সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের 3 মাসের সময়সীমা গত 9 জুলাই শেষ হয়। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে ডোনাল্ড ট্রাম্প জানান, বাংলাদেশের পাল্টা শুল্ক 2% কমিয়ে 35% করা হয়েছে। যদিও 9 জুলাইয়ের পর পাল্টা শুল্ক কার্যকর করেনি মার্কিন প্রশাসন। শুল্কের হার কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তির জন্য 31 জুলাই পর্যন্ত বিভিন্ন দেশকে সময় দেওয়া হয়। সে হিসাবে 1 আগস্ট থেকে বাংলাদেশকে বর্তমানের গড় 15% ও নতুন পাল্টা শুল্ক 20%, অর্থাৎ মোট 15% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে।